আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অনেকগুলো পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন বিষয়টা বুঝতে পারবেন এখানে আবেদনের যোগ্যতা, বয়স এবং এখানে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, পদসংখ্যা সবকিছু কিন্তু আমি সুন্দরভাবে আলোচনা করব। এখান থেকে কিভাবে আবেদন করবেন, আবেদনের পেমেন্ট ফি সবকিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করে রাখবো। সো ফুল ভিডিওটা দেখবেন, আশা করি বিষয়টা বুঝতে পারবেন। এর আগে আমি একটা কথা বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু আমাদের চ্যানেলে সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও আপলোড করি। পাশাপাশি আমরা যে কোনো অধিদপ্তরের পরীক্ষা যখন হয় ওই পরীক্ষার আগে কিন্তু আমরা শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন সবকিছু কিন্তু আমরা আপলোড করে রাখি। সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, বিশেষ করে এটা অনুরোধ। সো এরপর আমরা এখান থেকে শুরু করব। প্রথম থেকে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা এখান থেকে দেখব। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশি স্থায়ী ও প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই। সো আপনি নিজেও কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে কি পদগুলো আমরা একটু দেখে নেব। এখানে ব্যবস্থাপক পদ একটা অস্থায়ী। তো এখানে অস্থায়ী হলেও কি এই পদগুলো কিন্তু আপনার হচ্ছে শুধুমাত্র অধিদপ্তরের নিয়ম নীতিমালায় অস্থায়ী, কিন্তু আপনার বাস্তব ভিত্তিতে কিন্তু আপনার সেম পড়ছে সরকারের মতোই। আপনি সকল কিছুই সেম, একদম সেম। কোনো ফল্টেজ না ধরা পড়লে আপনি একদম মানে তারাও যতদিন চাকরি করবে আপনি ততদিন চাকরি করবেন। শুধুমাত্র এটা নিয়ম নীতিতে অস্থায়ী এর, হ্যাঁ? আপনারা আবার এমন মনে করিয়েন না যে আপনি যে অস্থায়ী বলতে আপনাকে ৬ মাস পরে আপনাকে করে দিবে আরকি। এরকম না কিন্তু এখানে। সো এখান থেকে আমরা বিষয়গুলো দেখব। আপনাকে ব্যবস্থাপক একটি পদ। তো আপনার এখানে ৯ম গ্রেড ৪ জনকে নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে আপনাকে কি লাগবে সেটা একটু বলে দেই। দ্রুত বলে দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে আপনাকে অর্থনীতি, বাণিজ্য, পরিসংখ্যানে আপনাকে কিন্তু ১ বছরের স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণীর সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন, স্থায়ী পদ। তো বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন ৩য় প্রকৌশলী স্থায়ী পদ। এটাতেও কিন্তু আপনি আবেদন করতে চাইলে, অর্থাৎ এই যে প্রকৌশলী যেগুলো এগুলোতে আপনাকে ডিপ্লোমা থেকে ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার থাকতে হবে। দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ফিশ প্রসেসিং টেকনোলজি স্থায়ী পদে আপনি আবেদন করতে পারবেন। এখানে যে বিষয়টা দেওয়া আছে রসায়ন, মৎস্য বিজ্ঞান এবং প্রাণীবিদ্যাতে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে ২ বছরের স্নাতক ডিগ্রি থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ফিশ কালচারিস্ট স্থায়ী পদে কিন্তু আপনি কিন্তু আবেদন করতে পারবেন। একজনকে নিয়োগ দেওয়া হবে। ৯ম পদ মৎস্য বিজ্ঞান ও প্রাণীবিদ্যা ২য় শ্রেণীতে স্নাতকোত্তর। অর্থাৎ এখানে আপনার ছোট পদ হলেও কিন্তু অনেকগুলো পদের সংখ্যা আছে। চাইলে আপনারা যেকোনো একটাতে আবেদন করতে পারবেন। প্রশাসনিক অফিসার স্থায়ী ১১তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক ডিগ্রি। তারপর এখানে আছে সহকারী মার্কেটিং অফিসার স্থায়ী পদ। তো এখানে হচ্ছে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক ডিগ্রি থাকলেই, যেকোনো স্নাতক অথবা ডিগ্রি যেকোনো একটা থাকলেই আবেদনটা আপনি করতে পারবেন। তো দেন আমরা ৮ নম্বরে দেখব নিরাপত্তা অফিসার স্থায়ী। আপনি ১১তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ সেনা বা নৌ বা বিমান বাহিনীর নায়েক, সুবেদার বা মহম্মানের প্রাক্তন সদস্য হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক যে বিষয়টা আছে এটাতে কিন্তু ১১তম গ্রেড। তো এটাতে আবেদন করার জন্য আপনি দ্বিতীয় ২ জনকে নিয়োগ দেওয়া হবে। তো বাণিজ্য এবং এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। দেন আপনি অথবা বাণিজ্য শাখা থেকে আপনাকে স্নাতক ডিগ্রি থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অডিটরে আপনাকে নিয়োগ দেওয়া হবে। অডিটরে যদি আপনি আবেদন করতে চান ১১তম গ্রেড ১২,০০০ থেকে ৩০,০০০ টাকা। এই পাশে কিন্তু বেতন স্কেলগুলো উল্লেখ করা আছে। সো আপনারা বেতনটাও দেখবেন, পাশাপাশি গ্রেডটা দেখবেন, পাশাপাশি কয়জনকে নিয়োগ দেওয়া হবে এই বিষয়গুলো আপনি দেখে দেন যেটাতে আপনার পছন্দ হয় সেই পদটাতে আপনি আবেদন করবেন। তো বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে। অডিটরও বাণিজ্যতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফোরম্যানে আছে কিন্তু নিবে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে, ফোরম্যান যারা আরকি। তো ১১তম গ্রেডে এখানে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ ফোরম্যান যারা আরকি, যেমন আপনার মেকানিক্যালের অথবা ইলেকট্রিক্যালের অথবা আপনার আ আ সরি, ২ টাতেই শুধু মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এই ২ টার যেকোনো একটা থেকে যদি আপনি আ ডিপ্লোমা করে থাকেন এবং পাশাপাশি আপনার যদি এক্সপেরিয়েন্স থাকে কোথাও আপনি জব করছেন এমন এক্সপেরিয়েন্স যদি থাকে, দেন আপনি কিন্তু সেই এক্সপেরিয়েন্সটা এখানে দিয়ে আপনি কিন্তু এপ্লাই করতে পারবেন। সো ১২ নম্বর আমরা দেখব চতুর্থ প্রকৌশলী স্থায়ী। তো এটাতে আবেদন করতে পারবেন। ১১তম পদ একজনকে নিয়োগ দেওয়া হবে। এজন্য আপনাকে মেরিন ফিশারিজ একাডেমি হতে মেরিন ইঞ্জিনিয়ারিং এবং সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। উচ্চমান অফিস সহকারী স্থায়ীতে আবেদন করতে পারবেন। ১৪তম গ্রেড ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটাতে কিন্তু আবেদন করা যায়। ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে
পারবেন। সো 14 নম্বরে দেখবো স্টোর কিপারে আবেদন করতে পারবেন। দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। মার্কেটিং অফিসে সহকারীতে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে অস্থায়ী। স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। যেহেতু এটা কম্পিউটার, সেহেতু কম্পিউটারের কাজ, সেহেতু আপনাকে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ এবং আপনাকে মুদ্রাক্ষণ লিখনে আপনাকে বাংলাতে আপনাকে 30 শব্দ এবং ইংরেজিতে 40 শব্দ থাকলে আপনি কিন্তু কম্পিউটার অপারেটর পদে এখানে আবেদন করতে পারবেন। তো ষাটলিপি কম্পিউটারে আরেকটা নিয়োগ আছে এখানে, সেটা হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর। স্থায়ী বেতন স্কেল আপনার এখান থেকে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকলে হবে, এবং 80 এবং ইংরেজিতে 100 এবং আপনাকে মুদ্রাক্ষণে আপনাকে 30 শব্দ বাংলা এবং ইংরেজিতে 45 শব্দ থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই পদে আপনাকে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। নিরাপত্তা পরিদর্শক 14তম গ্রেড। নিরাপত্তার চাকরিও কিন্তু 14তম গ্রেডের, এখানে পরিদর্শক যেহেতু সেনা বা নৌ বা বিমান বাহিনীর যে কোনো একটা আপনি চাকরি যদি হলফদার বা আপনি ওখান থেকে প্রাক্তন সদস্য বা আপনি ওখান থেকে রিটার্ন করে আসেন, দেন আপনি কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন। সো এরপরে আপনার সহকারী হিসাব রক্ষক স্থায়ী, এখানে আপনি 3 জনকে নিয়োগ দেওয়া হবে। বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। কেশিয়ারে নিবে আপনাকে 5 জন, সো আপনি আবেদন করতে পারেন। বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। প্লাম্বারে নিয়োগ দেওয়া হবে একজনকে। আপনি যদি প্লাম্বিং যে কোনো ট্রেড থেকে, অর্থাৎ আপনি টিটিসি, যুব উন্নয়ন, টেকনিক্যাল যে কোনো একটা সরকার স্বীকৃতি দান প্রতিষ্ঠান থেকে আপনি যদি প্লাম্বিংয়ে যদি আপনি ট্রেড কোর্স করে থাকেন 6 মাস, 12 মাস, 1 বছর যেটাই হোক, তো আপনি কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট থাকতে হবে। তো সিনিয়র অপারেটরের স্থায়ী, এটাতে আপনাকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। সিনিয়র অপারেটরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনে আপনি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। মেকানিকে নিয়োগ দেওয়া হবে, এখান থেকে স্থায়ী পদ, একজনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং আপনাকে অটোমোবাইল বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। তো দেন আমরা 24 নাম্বার দেখবো অপারেটর, অর্থাৎ ট্রোল বা স্থায়ী, অর্থাৎ আপনার এখান থেকে একজনকে নিয়োগ দেওয়া হবে 14তম গ্রেড। এখানে আপনাকে এসএসসি পাস করা থাকলে আবেদন করতে হবে এবং 3 বছরের মানে অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ অপারেটর ট্রোল, অর্থাৎ ট্রোল চালানো যেটা আর কি, সেই পদে আর কি। তো 25 নম্বরে দেখবো নার্সারি সহকারী। আপনার মৎস্য অধিদপ্তরের যে নার্সারি আছে, সেই নার্সারিতে কিন্তু এই নিয়োগটা হবে আর কি। তো নার্সারি সম্পর্কে যাদের এক্সপিরিয়েন্স আছে, তো প্রাণীবিদ্যা বিভাগে যারা প্রাণী বিজ্ঞান নিয়ে যারা লেখাপড়া করছেন, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। প্রাণীবিদ্যা সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ড্রাইভারে কিন্তু নিয়োগ দেওয়া হবে 7 জনকে। তো মোটামুটি কিন্তু এখানে মানে 7 জন কিন্তু মোটামুটি একটা ভালো সংখ্যা, কিন্তু চাইলে কিন্তু আপনারা এখান থেকে আবেদন করতে পারেন। আপনার যদি যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনার যদি একটা বৈধ লাইসেন্স থাকে, দেন আপনি আবেদন করতে পারবেন। এখানে 7 জনকে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডের বেতন হচ্ছে 9,000 থেকে 22,000 টাকা। এরপরে আছে অফিস সহায়ক স্থায়ী, এটা হচ্ছে মোটামুটি সব থেকে বড় পদ। তো এটা হচ্ছে 20তম গ্রেডের আর কি, অফিস সহকারী, অফিস সহায়ক। তো আবেদন করতে পারেন 20তম গ্রেডের 20 জনকে নিয়োগ দেওয়া হবে। 8ম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। তো মোট এখানে 84 জনকে নিয়োগ দেওয়া হবে। এর আগে কিন্তু আরও একটা নিয়োগ ছিল, ওটা হচ্ছে আরও বড়। সো আপনারা এখান থেকে কিন্তু আবেদনটা করতে পারবেন। প্রসেসটা আমি সুন্দর করে বলে দিলাম। এখান থেকে আবেদনের জন্য আপনাকে যে বিষয়টা জানতে হবে, 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এর আগে বা পরে হলেও কিন্তু আবেদন গ্রহণ করা হবে না। তো এরপর যে বিষয়টা দেখবো, আমরা যদি কোনো কেউ যদি সরকারি বা আধা সরকারি কোনো একটা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় থেকে থাকেন, দেন আপনি আবার এটাতে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করলেও আপনি পরীক্ষাতে টেকার পরে কিন্তু আপনাকে ওই জায়গা থেকে অনুমতি নিয়ে, অথবা আপনাকে ওই জায়গা থেকে যে আপনি বাদ দিবেন, সেই মানে চাকরির যে বাতিলের যে একটা প্রত্যয়নপত্র অথবা সনদ, সেটা কিন্তু এখানে নিয়ে উল্লেখ করে এখানে দিতে হবে। তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতীত বাতিল করা হবে। তো এই জন্য আপনার আবেদনটা খুব সুন্দরভাবে, সঠিকভাবে এবং সঠিক তথ্য দিয়ে পূরণ করার চেষ্টা করবেন। তো প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো এরপর আছে পরীক্ষা সংক্রান্ত তথ্য দিয়ে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ এখানে আপনার যে কোনো সম্পর্কে যদি আপনি জানতে চান, BFDC.gov.bd এখান থেকে আপনি পেয়ে যাবেন। সো পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য ইলেকট্রিক ডিভাইস বহন করলে তার প্রার্থীর বাতিলতা মানে বাতিল করা হবে আর কি। এই বিষয়গুলো তো আমরা জানিয়েই থাকি। তো প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা নকল করার অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীদের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শন করে এমন প্রার্থী উত্তীর্ণ বা চাকরিরত প্রাপ্তি হলে, অর্থাৎ আপনার যদি চাকরি হয়েও যায়, আপনি কোনো ধরনের একটা ভুল সার্টিফিকেট বা ভুল তথ্য বা আপনি কোনো একটা অসাধু অবলম্বন করে বা আপনি চাকরি টাকা পয়সা দিয়ে লেনদেন করে, এইভাবে আপনার এখানে বোঝানো হয়েছে আর কি। তো এভাবে যদি কেউ চাকরি হয়েও যায়, পরেও যদি আপনার এই খোঁজটা পাওয়া যায়, তাহলে কিন্তু আপনাকে বাতিল করা হবে।
তো মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে প্রার্থীর। এগুলো আপনার হচ্ছে পরবর্তী কাজ আর কি, প্রথম পর্যায়ে আগে টেকার পরে তারপরে এগুলো কাজ। তো এগুলো আপনার পরে জানতেই পারবেন এখানে কি কি লাগবে এগুলো ইত্যাদি বিষয়গুলো, কিন্তু আপনার সার্কুলারটা নিয়ে পরে আপনি দেখে দেখে এগুলো পরবর্তী বিষয়ের কাজ। তো আমরা এখান থেকে যে বিষয়টা আপনার আবেদনের জন্য লাগবে সেটা হচ্ছে আপনার যাদের বাসায় পিসি ল্যাপটপ কম্পিউটার আছে তারা ফটোশপে আসার পরে 300x300 পিক্সেলের একটা ছবি এবং 380 পিক্সেলের একটা স্বাক্ষর আপনি ক্রপ করে কেটে নিয়ে আপনাকে এখান থেকে ফুল তথ্যগুলো আপনাকে পূরণ করে আপনাকে আবেদন করতে হবে। সো আবেদনের লিঙ্কটা আমি এখান থেকে দেখে দিচ্ছি আপনাদেরকে। bfdcteletrip.com এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য যে পেমেন্টটা করতে হবে সেটা হচ্ছে 1 থেকে 5 নং পদের জন্য 223 টাকা, এবং আপনাকে 6 থেকে 12 নং পদের জন্য 168 টাকা, এবং 13 থেকে 26 নং পদের জন্য 112 টাকা, 27 নং ক্রমিকের জন্য 50 টাকা হলে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনের প্রসেসটা এখানে আপনি কিভাবে পেমেন্ট করবেন, টেলিটক সিমের মধ্যে আপনি যে পদে আবেদন করবেন সেই যত টাকা লাগছে ওখানে ওর থেকে 5 টাকা আপনি বেশি করে রিচার্জ দিবেন। দেন দেওয়ার পরে আপনি যে আবেদন করছেন সেই আবেদনপত্রে যে ইউজার আইডি আছে সেইটা আপনি নিয়ে আপনার টেলিটক সিমের এসএমএস অপশনে আসার পরে বিএফডিসি স্পেস ইউজার আইডি লিখে ইউজার আইডিটা বসাই দিয়ে 16322 নাম্বার পেমেন্ট করতে হবে, এবং দেন দ্বিতীয় এসএমএসটা কিন্তু আপনাকে ইএস স্পেস দিয়ে আপনাকে পিন নাম্বারটা দিয়ে 16322 নাম্বার পেমেন্ট করে আপনাকে কিন্তু এভাবে আবেদনটা করতে হবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, যে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আমাদের সঙ্গে। আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি রিপ্লাইয়ের মাধ্যমে আপনি আপনার বিষয়টা জানতে পারবেন। সো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এ পর্যন্তই আর কি।